আমি তো মানুষ, আমি কি মানুষ না? কথা বলেন, ভুল করবে কারা? মানুষরাই করবে। আবার মাফ করবে কারা? আল্লাহই তো মাফ করবে নাকি? তাহলে আমি তো মানুষ, আমার কথাতে আমার বলাতে ভুল ভ্রান্তি যে হবে না, আমার চলাতে ভুল ভ্রান্তিতে হবে না, এটার কি কোনো গ্যারান্টি আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইহতিসাব নামক একটা শব্দ রেখেছেন। কি রেখেছেন? ইহতিসাব। ইহতিসাব, ইহতিসাব মানে একটা লোককে আপনি শুধরিয়ে দেওয়া, তার ভুল ধরিয়ে দেওয়া। এটা একজন মুমিন হিসাবে আরেকজন মুমিনের কর্তব্য। কিন্তু এই ইহতিসাবটা যখন সাত দোকানে বসে করা হয়, তাহলে কি এটা ইহতিসাব হয়নি? কনসাই ওটার নাম কিও? গীবত না? আপনি যদি চায়ের দোকানে কন যে আঙ্গু ইমাম সাহেব আজকে এই জায়গায় ভুল করছে, তাইলে এটা কি ইহতিসাব হবে না গীবত হবে? তাইলে গীবত করি কারে কি? গীবত যারা করবে, শোনেন কথা আসছে একটু বলে দেই। আপনাদের ঘরে কাঠ আছে তো? কথা বুঝুন না। আপনাদের ঘরে কাঠ আছে তো? কাঠ আসেনি? কাঠ, কাঠ দিয়ে ঘর তৈরি করছেন না? আরে অনেকে এখন বিল্ডিং করছেন, এক সময় তো কাঠে ছিলেন, জানা আছে, অভিজ্ঞতা আছে। এই কাঠ, কিছু কাঠ দেখবেন জয়েন্টের মধ্যে বসা, কিন্তু আপনি এই কাঠটাকে যখন একটা টোকা দিবেন বা একটা টিপ দিবেন, দেখবেন এই কাঠটা ভাঙি যায় জানি, কিন্তু তার সাথে অন্য কাঠ সাপোর্ট থাকার কারণে সে বসে আছে। খেয়াল করেন, তার কাঠ আরেকটা কাঠের সাথে লাগার কারণে সে কি আছে? বসে আছে। আপনি মনে করেন যে সে ভালো, আপনি একটু টিপ দিয়েন, আঙুল দিয়ে দুই দিক থেকে টিপ দিয়েন, দেখবেন এটা সেপ্ট হয়ে যাব, না ভাঙি জুরজুরা হয়ে যাব। আছে না এরকম? ঠিক আপনি, আমরা যারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজও পড়ি, গীবত, শাকায়েত, পরনিন্দা নিয়ে আমরা ব্যস্ত থাকি, আমরা হলাম ওই জুরজুরা কাঠের মতো। মৃত্যুর পরে যখন আমাদের আমলনামা টান দিব, দেখবেন ওই জুরজুরা কাঠের মতো টিপি দৈত্যে এটা জুরজুরে হয়ে নিচে ভাঙিয়ে উড়ে যাব। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এটা হলো গীবতের শাস্তি। মুফাসসির কেরাম উদাহরণ দিয়েছেন আরেকটা, গীবত, পরনিন্দা যারা করবে তাদের অবস্থাটা এমন হবে যে গুণে ধরা কাঠটা যেমন গুণে ধরতে একদিন এটা নিঃশেষ হয়ে ভেঙে যাবে, ঠিক আমরা যারা গীবত করি, পরনিন্দা করি, পরচর্চা করি, অন্যের অবর্তমানে কথা বলি, আমাদের অবস্থাটাও এমন যে আমরা মনে করি আমরা ঠিক আছি। দূর থেকে দেখা যায় কাঠ ঠিক আছে, মজবুত, কিন্তু ধরলে বোঝা যায়। এখন আমরা ইমানদার মুমিন নামাজি বান্দা যারা আছি, আমাদের অবস্থাটা হলো এমন, দিন শেষে মৃত্যুর পরে আমরা মনে করব আমরা ঠিক ছিলাম, কিন্তু আমার নিজের আমলটা ঠিক ওই গুণে ধরা কাঠের মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। এজন্য কারো যদি ভুল হয়ে থাকে, গোপনে তার কানে কানে বলে দেওয়া উচিত। ওটার নাম হলো ইহতিসাব। ওটার নাম কি? ইহতিসাব। কারো পিছনে কথা বলা এটা ইহতিসাব নয়, এটা আল্লাহই বলে দিয়েছেন যে একজন মুমিন আরেকজন মুমিনকে ইহতিসাব করবে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে কি করবে? ইহতিসাব করবে। ভুল ভ্রান্তি মানুষ করতেই পারে, স্বাভাবিক। আরে আমি ইমাম দেখি আমার ভুল হতে পারে না, আমার ভুল হলে লোকমা দিব কারা? মুক্তাদিরা দিত না। ইমামে যদি ভুল করে, এখন লোকমা দিব কে? ধরেন কেরাতে ভুল হয়ে গেছে আমার, এখন পিছনে আলেম আছে, হাফেজ আছে, যারা জানে তারা পিছন থেকে লোকমা দিত না, অনেক তাদের দায়িত্ব এটা। তাহলে ইমাম যদি কোনো মতে একটু ভুল করে, তাহলে এটা পিছনে সায়ের আড্ডায় না বলে, মোড়ে না বলে, এটা সরাসরি ইমামকে বলবেন। অথবা আপনার আরেক ভাই ভুল করছে, আপনি তাকে গোপনে ধরিয়ে দিবেন। এটাই হলো ইহতিসাব। আর আমরা প্রচলিত নিয়মে আমরা দোকানে, সাত দোকানে, অলিতে গলিতে, মোড়ে বসি যেটা করি, এটা কিন্তু ইহতিসাব নয়। এটার নাম হলো কি? গীবত। গীবত খুব মারাত্মক একটা গুনাহ, একটা কবিরা গুনাহ। গীবত কিন্তু কবিরা গুনাহ। এই জন্য প্রিয় উপস্থিতি, আমরা সর্বাত্মক চেষ্টা করতে হবে এই গীবত, পরনিন্দা থেকে আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য। নচেত আমরা যদি এগুলো ছাড়তে না পারি, আমাদের ঈমান, আমল সবগুলো কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে।